এসব নোংরা কাগজপত্র নিয়ে তুমি কি করতেছো? আর যাই করো না কেন বেডরুমে কেন করতে হবে? তুমি জানো না আমার হাইজিন প্রবলেম আছে। আরে বাবা, সব প্রবলেম সলভ হয়ে যাবে। আগে এই পেপারগুলোতে একটু সাইন করো। দাঁড়া, এটা একটা। কিসের সাইন? তোমার আব্বা মানে আমার মহুম শ্বশুর তোমাকে একটা বাড়ি লিখে দিয়ে গেছে না, ওইটা আমি আমার নামে লিখে নিতেছি। যদিও বৈবাহিক সূত্রে বাড়িটা আমারই, যা তোমারটা তো আমারই। যদি তোমারই হয় তাহলে লিখে নেওয়ার কি আছে, দেখো। যদি তুমি আমার কোনোদিন ছেড়ে চলে যাও, বাড়িটা হাত ছাড়া হয়ে যাবে না? কিন্তু আমি যদি আগে মারা যাই? অসম্ভব। এই দেখো, এটা হচ্ছে লাইফ লাইন, দেখছো কত বড়? এবার আমারটা দেখো, ছোট্ট একটা লাইফ লাইন। সো তোমার আগে আমি মারা যাবো। দেখছো, আজকে আমি তাড়াতাড়ি বাসে চলে আসছি। রাত 10টার সময় আমরা একসাথে বসে ডিনার করতেছি, ভাবা যায়? লাভলি। আজকে কি করলা সারাদিন? আজকে অনেক কাজ ছিল। অফিসে গেলাম, গিয়ে কয়েকটা চেক সাইন করলাম, ওগুলা করতে করতে 12টা বাজলো। তারপর 12টার দিকে বের হয়ে সাবির ভাইয়ের সাথে মিটিং ছিল, ওটা শেষ করে সোজা চলে গেলাম সেলিমের এখানে। কার সাথে? ওই আমার র মেটেরিয়াল সাপ্লাই দেয় না জাফর সাহেব, ওনার সাথে। তুমি শিওর 7টার সময় জাফর সাহেবের সাথে মিটিং ছিল? তো শিওর নয় তোমাকে কেন বলবো? দেখো আমার সন্ধ্যা 7টার সময় তুমি আনুষের সাথে ছিলা। খাওয়া বন্ধ হয়ে যাওয়ার মতন কিছু হয়নি, তুমি খেতে খেতে কথা বলতে পারো। আই এম সরি আয়ুষ, আমার আসলে উচিত হয় নাই। প্রত্যেকেরই নিজস্ব একটা স্পেস থাকে, নিজের প্রাইভেসি থাকে, কিন্তু রাত 1টার সময় যখন ফোনে টেক্সট আসে তখন আমি ভাবলাম যে হয়তো কোনো এমার্জেন্সি আছে, তাই আমি ফোনটা নিছিলাম হাতে। তখন দেখলাম মানুষের টেক্সট। আই এম এক্সট্রিমলি সরি। আমার আসলে উচিত হয় তোমার পার্সোনাল টেক্সট চেক করা। দেখো আহির, তুমি কার সাথে দেখা করতে যাচ্ছ, কি করতে যাচ্ছ, আমার তাতে কিচ্ছু আসে যায় না, কিন্তু তুমি আমার সাথে কখনো মিথ্যা কথা বলো না প্লিজ। ইনায়া, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে একটু বুঝায় বলি, তুমি প্লিজ আমাকে বুঝাইতে আসবা না। বুঝায় বলি, তুমি প্লিজ আমাকে বুঝাইতে আসবা না। আমি যথেষ্ট বুঝি তুমি আমার থেকে কিছু একটা লুকাইতেছো। দেখে আমার মাথায় হাত রেখে বলো তো। আমি জানি তুমি আমাকে ছুঁয়ে কোনোদিন মিথ্যা কথা বলবে না। সন্ধ্যা 7টার সময় তুমি কার সাথে দেখা করতে গেছো? সন্ধ্যা 7টার সময় আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম। তো তুমি তো আমাকে বললেই পারতা যে তুমি তোমার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছো। কোনো সমস্যা তো ছিল না? ছিল। দেখো, বলি নাই, তুমি কি থেকে কি চিন্তা করবো আমি এটা ভেবে বলি নাই। আমি কিচ্ছু চিন্তা করবো না। তুমি যদি যে এখন আরেকটা বিয়েও করো, আমি কিচ্ছু চিন্তা করবো না। ইনায়া, এত দেরি করে ফিরলি? কয়টা বাজে? আমার জন্য একটা স্পেশাল গিফট আছে। তুই আমার স্পেশাল গিফট দিবি? পার্টি পিক আমি না, ইনায়া থেকে একটা স্পেশাল গিফট দেবে। আমার বোন কি সুন্দর লাগতেছে। সবার সামনে দিবে স্পেশাল গিফট? আরে আমি কি জানি, ওইটা না অন্য কিছু। স্পেশাল গিফট আবার কি? জিজ্ঞেস কর। আমি প্রেগন্যান্ট। কংগ্রেচুলেশনস। এই আমি দাদি হব। ডাবল লাটু, ইয়েস। সারপ্রাইজটা কেমন ছিল?
ভেরি ব্যাড সারপ্রাইজ। এত বড় একটা ডিসিশন তুমি একা নিতে পারো না। তুমি খুশি হও নাই? যে হইতাম যদি না এই কাজটা তুমি আমাকে জানাই করতা। তাহলে এত সিরিয়াস হইতেছো কেন? তুমি বেবি নিতে চাও না? আমি বেবি নিতে চাই, কিন্তু আমি এখনো মেন্টালি প্রিপেয়ার্ড না। তুমি একটাবার আমাকে জানাইতা। আমি তোমাকে জানিয়েছিলাম মাহি। তাছাড়া এমনিতেও তো আমাদের 3rd অ্যানিভার্সারিতে বেবি নেওয়ার কথা ছিল। আরে বাবা, নেওয়ার কথা থাকলে কি নিয়ে নিতে হবে নাকি? এটা কি ধরনের কথা? তাহলে বলো আমি কি করব? বলো কি করলে এই পাপ থেকে আমি মুক্তি পাবো? হ্যাঁ, বুঝলাম আমি একটা পাপ করেছি। প্রশ্ন করো। তুমি কি বলতেছো? বুঝে বলতেছো? মাথা ঠিক আছে তোমার? আমি যা বলতেছি আমি বুঝেই বলতেছি। কি পরিমাণ ডিফিকাল্ট সিচুয়েশনে আমি এই ডিসিশনটা নিছি। তুমি তোমার নিজের বাচ্চা মেরে ফেলার কথা বলতেছো। কিসের তোমার ডিফিকাল্ট সিচুয়েশন? হ্যাঁ, সারাদিন থাকো বাসায়, লাইফের যত ডিফিকাল্ট সিচুয়েশন সব আমাকে ফেস করতে হয়। এই যে আমার ডিফিকাল্ট সিচুয়েশন, কি এটা? আমার কষ্ট তো তুমি কোনোদিন বুঝবে না। তুমি তুমি না আমাকে আগে বলো না, তুমি এত বড় একটা জিনিস আমার কাছ থেকে লুকাইছো না। আমি তোমাকে বলতে চাইছি আহির, কিন্তু যতবার চেষ্টা করছি মনে হয়েছে যে তোমাকে যদি আমি বলি তাহলে তো তুমি অনেক কষ্ট পাবে, আর তোমার কষ্ট আমি একদম সহ্য করতে পারবো না। তোমার কিচ্ছু হবে না জান, তোমাকে আমি সুস্থ করে তোমাকে বাংলাদেশের বাইরে নিয়ে যাবো। জান, আমি তোমাকে সুস্থ করে বলবো। কিচ্ছু হবে না আহির। আর আমাদের এই বাচ্চাটা যাতে আমি না থাকলেও এই বাচ্চাটাকে দেখে তোমার আমার কথা মনে পড়ে। জান, তোমাকে আমি তোমাকে সুস্থ করবো। জান, না আমার তুমিও বাঁচবা, বাচ্চাও বাঁচবে। জান জান জান। কিরে, মুখ এরকম কালা করে রাখছিস কেন? মোটরে যাবো নাকি? অসুস্থতা নিয়ে কখনো ফাইজলামি করবি? তোর রিপোর্ট ভালো আসে নাই। ইউ গট লিভার সিরোসিস। আমাকে বলো নাই কেন? বলতে চাইছিলাম, বিশ্বাস করো তোমার মতোই বলতে পারি নাই। পিছনের সবকিছু লিখে দেওয়ার এত তো ছিল। তুমি এত অসুস্থ, অথচ একটা বার আমাকে বুঝতে হবে। বিশ্বাস করো, আমি তো সবকিছু তোমাকে বলে বুকের ভারটা কমাতে চাইছিলাম, কিন্তু যেদিন বলতে যাব ওদিন জানতে পারি তুমি এত বড় বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছ। তখন আমার কথা কিভাবে বলি বলো? বাবার কি নাম রাখবো তুমি বলো। বিয়ের পর প্রথম যেদিন তোমার সাথে সমুদ্র পাড়ে হাঁটতে খেয়েছিলাম, আমি মনে মনে একটা নাম ভেবে রেখেছিলাম, কি? স্রোতস্বিনী। এটাই ফাইনাল? আহির, তোমার থেকে আমার আর একটাই চাওয়া, কি? আমি শেষবারের মতো তোমার সাথে আরেকটা বার সমুদ্র পাড়ে হাঁটতে চাই। মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না।